হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব। সেটা হলো অনেকে যেটা প্রশ্ন করো আমাকে যে ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম 2024-এর যে প্রিলিমস এক্সাম, যার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পিএসসির তরফ থেকে রিলিজ হয়েছিল, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পিএসসির ক্যালেন্ডারে ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমসের এক্সাম ডেট যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে 7 সেপ্টেম্বর 2025। তো 2025-এ 7ই সেপ্টেম্বর ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 অর্গানাইজ হতে চলেছে, এটা পিএসসির তরফ থেকে জানানো হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই পুরো জিনিসটা মানে 7ই সেপ্টেম্বর 2025-এ যদি এক্সাম হতে হয়, তাহলে পিএসসির তরফ থেকে এখনও নোটিফিকেশন কোনো কিছু আসেনি। তাহলে কি 7ই সেপ্টেম্বর 2025 যেটা প্রিলিমস এক্সামের ডেট ডিক্লেয়ার করা আছে সেটা কি সত্যি এক্সামটা হতে চলেছে? তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন, যেটা হলো যে 2025-এর ডাব্লিউবিসিএস প্রিলিমস হওয়ার চান্স কতখানি, সেই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবে না। তো চলো প্রথমে একটু অ্যানালাইসিস করে দেখি যে সত্যি ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস 7ই সেপ্টেম্বর হচ্ছে কিনা। দেখো, সিম্পল ভাষায় যদি বলি, এই পুরো এক্সাম যেটা ডেট দেওয়া রয়েছে পিএসসি তরফ থেকে, যে ডেট ডিক্লেয়ার করা হয়েছে, সেই ডেট তখনই কার্যকর হবে যদি টাইমের মধ্যে ফর্ম ফিল আপ হয়, অ্যান্ড অলসো সেই ফর্ম ফিল আপের পরে যে কাট অফ টাইমটা থাকে সেই টাইমটা যদি পায় পিএসসি, তবেই এক্সাম কন্ডাক্ট করা পসিবল হবে। এবার আসি আমি যে নোটিফিকেশান কিন্তু এখনও পিএসসির তরফ থেকে কোনো রিলিজ হয়নি। ওবিসি কেস একটা অলরেডি বলতে পারো যে প্রিভেনশন হয়ে দাঁড়িয়েছে সমস্ত ফুল নোটিফিকেশন রিলিজ করার ক্ষেত্রে। পিএসসির তরফ থেকে যেটা বলা হয়েছে যে যেহেতু ফুল নোটিফিকেশন কোনো এক্সামের আসছে না, কেন না ওবিসি কেসের জন্য, তাই এই মুহূর্তে আমরা একদম শিওর শর্ট করে বলতে পারি যে এক্সামের যে ডেট, সেই ডেট যেটা 7 সেপ্টেম্বর রয়েছে, সেখানে কোথাও না কোথাও ডিলে আসতে পারে। একটু আমি গুছিয়ে তোমাদেরকে বলি। দেখো, নোটিফিকেশন আসবে তখনই যদি ওবিসি কেস মেটে। ওবিসি কেস ফেব্রুয়ারি মাস তোমরা জানো প্রায় এন্ড হয়ে গেছে, এখন মার্চ মাস রানিং চলছে। মার্চ মাসে তুমি খেয়াল করো যে মার্চ মাসে এখনো পর্যন্ত ওবিসি কেসের কোনো কিনারা হচ্ছে না। তার মানে হিসেব অনুযায়ী যদি আমি ধরি যে খুব মানে যদি সব কিছু ঠিক থাকে, ভাগ্য যদি খুব ভালো হয় আমাদের, তাহলে মার্চ মাসে ওবিসি কেস মিটবে। ওবিসি কেস মার্চ মাসে মিটলে এপ্রিলে পিএসসি নোটিফিকেশন দেবে, ফুল নোটিফিকেশন দেবে। তাহলে এপ্রিলের মিডিল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে আমি ধরলাম, তাহলে পুরো এপ্রিল মাস লাগবে ফর্ম ফিল আপ করতে। আর এপ্রিল মাস যদি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়, তারপরে 3 মাসের কাট অফ টাইম দিতে হয় অ্যাকর্ডিং টু দ্য রুলস। তাহলে এপ্রিল মাসে যদি ফর্ম ফিল আপ ফুল কমপ্লিট হয়ে যায় আমি ধরলাম, তাহলে আমাদের কাছে 3 মাস, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাস থাকছে পুরো কাট অফ টাইম। তারপরে কিন্তু 7ই সেপ্টেম্বর এক্সাম নেওয়া যাবে, কারণ 3-4 মাসের একটা কাট অফ টাইম থাকছে। এবার যদি ধরলাম যে পিএসসি ওবিসি কেসের দোহাই দিয়ে, মানে ওবিসি কেস যদি আরও একটু লং টার্ম যায়, তার মানে ধরে চলো যে ফেব্রুয়ারিতে তো অলরেডি কমপ্লিট হওয়ার কথা ছিল, হয়নি, মার্চ মাসেও কমপ্লিট হলো না, আর এপ্রিল মাসের লাস্ট পর্যন্ত ওবিসি কেস চলে গেল, তাহলে কি হবে? তাহলে হবে কি, মে মাসে ফুল নোটিফিকেশন আসবে, জুন মাসে গিয়ে ফর্ম ফিল আপ হবে, জুন মাস পুরো লাগবে। তার মানে তখন কিন্তু জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে কিন্তু ডাব্লিউবিসিএস প্রি সেটা কিন্তু ডিলে হবে। তো এই পুরো এক্সাম প্রসিডিওর আটকে আছে কিসের জন্য? ওবিসি কেসের জন্য, যেটা পিএসসি তরফ থেকে জানানো হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে 7ই সেপ্টেম্বর লজিক্যালি যদি দেখো, ওবিসি কেস তার আগে মিটে যাওয়ার কথা, এই মান্থে মিটে যাওয়ার কথা। আমি জানি না এক্স্যাক্ট কোনটা কি হবে, কারণ কোর্টের ক্ষেত্রে তারিখ পে তারিখ চলতেই থাকে, ডেটের পর ডেট চলতেই থাকে, তো এদের কোনো ভরসা নেই। কারণ সেই ডিসেম্বর মাস থেকে শুনে আসছি ওবিসি কেস মিটে যাবে, ওবিসি কেস মিটে যাবে। হাপিত্তেস করে বসে আছি, জানুয়ারি মাস চলে গেল, ফেব্রুয়ারি মাস চলে গেল, মার্চ মাস রানিং স্টার্ট হয়েছে, একটার পর একটা স্টে অর্ডার আসতেই আছে একটা একটা জাজমেন্টে। তো তাহলে যদি আমরা মানে একটু যদি ক্যালকুলেশন করি, তাহলে বুঝতে পারছি যদি ওবিসি কেস মিটে যায়, মার্চ মাসে মিটে যায়, তাহলে পসিবিলিটি আছে 7 সেপ্টেম্বর ডাব্লিউবিসিএস হওয়ার। আর যদি ওবিসি কেস ডিলে হয়ে এপ্রিল বা মে মাস পর্যন্ত চলে যায়, মানে আরও 2 মাস যদি ডিলে হয়ে যায় ওবিসি কেসের জন্য,
তাহলে এই এক্সাম 7 সেপ্টেম্বর নেওয়া কোনোভাবে পসিবল নয়, কারণ সেক্ষেত্রে কিন্তু পিএসসি 7 সেপ্টেম্বরের ডেটকে পেছোতে হবে। আর পেছলে কিন্তু অন্যান্য অনেক এক্সাম আছে যেগুলোর ওপরে কিন্তু পিএসসির এই 7 সেপ্টেম্বরের ডাব্লিউবিসিএস প্রি ওভারল্যাপ করবে। এবার আসি 2024-এর প্রিলিমস, যেহেতু এখনো হয়নি, ফুল নোটিফিকেশন এখনো বেরোয়নি, তাহলে 2025-এর প্রিলিমসের কি হবে, কারণ আমরা তো 2025-এ রয়েছি। তো রিসেন্টলি পিএসসি ডেপুটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে পিএসসিকে জানানো হয়েছিল এই ব্যাপারটা। পিএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আমরা সবকিছু থমকে আছি শুধুমাত্র ওবিসি কেসের জন্য। যখনই ওবিসি কেস রিলিজ হয়ে যাবে 2025-এর ফুল সিলেবাস প্রথমে রিলিজ হবে, কারণ 2025 থেকে ডাব্লিউবিসিএস এর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো অবভিয়াসলি সিলেবাস আগে রিলিজ করতে হবে, তারপরেই কিন্তু নোটিফিকেশন রিলিজ করার ব্যাপার আসবে। তো পিএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে, ওবিসি কেস যদি মিটে যায় তাহলে আমরা 2025-এর সিলেবাসটাকে খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবো। আর সিলেবাস যদি রিলিজ হয় তবেই কিন্তু আমরা 2025-এর নোটিফিকেশন রিলিজ করতে পারবো। সেটাও আমি একদম শিওর শট হয়ে বলতে পারি, সেটাও এই প্রিলিমসের আগে তো হচ্ছে না, মানে অক্টোবর মাসের আগে 2025-এর নোটিফিকেশন আসছে না। এক্সপেক্ট করো যে অক্টোবরের পরে কিন্তু 2025-এর নোটিফিকেশন আসবে। এবার প্রশ্ন হলো যে সিলেবাসের জন্য কেন ওবিসি কেসের জন্য সিলেবাস আটকে আছে। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু পিএসসির এক্সামিনেশন রুলস, যতক্ষণ না একটা নোটিফিকেশনের ফুল নোটিফিকেশন রিলিজ করতে পারছে ততক্ষণ পর্যন্ত পরবর্তী যে এক্সাম হবে তার কিন্তু ফুল নোটিফিকেশন বলো বা তার রিলেটেড ডিটেলস বলো সেটা শেয়ার করা যায় না। এটা পিএসসি ডেপুটেশনে পিএসসির তরফ থেকে জানানো হয়েছিল। তো পিএসসি বলছে যে যেহেতু 2024-এর ফুল নোটিফিকেশন এখনো পর্যন্ত আমরা রিলিজ করতে পারছি না, তাই আমাদের পক্ষে পসিবল নয় 2025-এর সিলেবাসকে রিলিজ করে দেওয়া। তবে যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে হোপফুলি প্রিলিমসের যখনই ওবিসি কেসের নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে, ওবিসি কেসের সলভ হয়ে যাবে, তখন কিন্তু 2025-এর সিলেবাস পেয়ে যাবে। এবং এবার প্রশ্ন হলো যে 2025-এর প্রিলিমসের এক্সাম হবে তো আদৌ, মানে এখানে সিওরিটি কতখানি। তো এটাতে আমি 100% অ্যাসিউরিটি দিয়ে তোমাদের বলতে পারি যে 2025-এর ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ প্যাটার্নে এক্সাম হবেই এবং তার নোটিফিকেশন রিলিজ হবেই। সেটা হয়তো প্রিলিমসের পরে নোটিফিকেশন আসবে। যদি 7 সেপ্টেম্বর প্রিলিমস হয়ে যায় তাহলে অক্টোবর মাস নাগাদ নোটিফিকেশন পেতে পারো, আর যদি ওটা ডিলে হয় তাহলে কিন্তু 2025-এর এক্সামও ডিলে হবে। তো ডিটেলসে তোমাদের সঙ্গে পুরোটা রাখলাম যে 7 সেপ্টেম্বর এক্সাম হওয়ার চান্স কতখানি, 2025-এর নোটিফিকেশন আসবে কিনা, সেই সমস্ত কিছু ডিটেলসে সব কিছু রাখলাম। হোপফুলি পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। তোমাদের যা কিছু ওপিনিয়ন থাকবে সেটা ডেসক্রিপশন বক্সে মানে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর মাস্ট এই ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে। আর তোমরা যারা এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডেসক্রিপশন বক্সে জিএস ফোরাম অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে গিয়েও কিন্তু প্রচুর কোয়েশ্চেন আনসার ফ্রিতে প্র্যাকটিস করতে পারো। প্রচুর জিকে কুইজ ওখানে রয়েছে, ওটা দেখতে পারো। এভরিডে নোটস দেওয়া রয়েছে, প্রচুর নোটস আছে। একটু অ্যাপটাকে অ্যাক্সেস করো, প্রচুর নোটস পেয়ে যাবে। সো ক্লাসের সমস্ত কিছু ডিটেলস পাবে। এছাড়া অন্যান্য এক্সামের প্রিপারেশন নিতে চাইলে প্রচুর ক্লাসও লঞ্চ করা আছে, সেই ক্লাসগুলো চাইলে জয়েন করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকো, সাবধানে থাকো, প্রিপারেশনটাকে কন্টিনিউ করো। সব এক্সাম সামনে আসছে, অনলি ওবিসি কেসের জন্য আটকে আছে। খুব তাড়াতাড়ি ওটা সলভ হবে এবং তুমিও তোমার যে ডেডিকেশনের সঙ্গে যে পড়াশোনা করছো সেটার একটা রেজাল্ট কিন্তু পাবে। সো আমি বলবো যে এগুলো সব কিছু ভুলে একটু পড়াশোনার দিকে ফোকাস হয়ে যাও, একটু কনসিস্টেন্ট হয়ে যাও আর ডেডিকেটেড হয়ে যাও। ঠিক আছে? সো ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই, টাটা।